সৌদি আরবের ভিজিট ভিসা, উমরা ভিসা, লেবার ভিসা, সব ভিসার কাজে আলহামদুলিল্লাহ আমরা করি। আমাদের অফিস যমুনা ভিসা পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে আসবে তার পাশাপাশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনাদেরকে আমি একটি বিষয়ে সতর্ক করতে চাই, কারণ অনেকেই অনেক কিছু জানেন না। না জানার কারণে আপনি বড় ভুল করে বসেন এবং এটা আপনার জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়, আপনার ফ্যামিলির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় একটা সময়। সেটা হলো, আমাদের অনেক সৌদি প্রবাসী ভাই যাদের আকামার মেয়াদ নাই বা কফিল ভিসা দিতে চায় না, এমন বিভিন্ন প্রবলেমের কারণে আপনার ফ্যামিলির সদস্যদেরকে, ওয়াইফ, বাচ্চা বা অন্য কেউ হইতে পারে, তাদেরকে উমরা ভিসায় সৌদি আরবে নিতে চান বা অনেকে নিয়েছেন বা অনেকে আগামীতে নেবেন। এই উমরা ভিসার এই কাজটা কিন্তু আমরা করি এবং আমরা 90 দিনের উমরা ভিসা করে দিই, যেটাতে 80-85 দিন থাকে গিয়ে, সেই উমরা ভিসাটা আমরা করি। এবং উমরা প্যাকেজ যেটা 14 দিন 15 দিনের, এই উমরাটাও আমরা করি, যে ওইখানে সব থাকা খাওয়া সব কিছু সহ। এই উমরার সার্ভিসটা কিন্তু আমরা বাংলাদেশে খুব ভালোভাবে দিচ্ছি। যদি কারোর প্রয়োজন হয় উমরা ভিসার ক্ষেত্রে, 80 দিন 90 দিনের উমরা ভিসা, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। তবে আমার মূল কথাটা এটা না, মূল কথা হলো, যারাই এই 90 দিনের উমরা ভিসায় আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিয়ে থাকেন বা নিবেন বা অনেকেই নিয়েছেন, তাদেরকে একটু সতর্ক করব আমি। অনেকেই ভুলবশত কোনো কিছু না জেনে আপনার এই ফ্যামিলির সদস্যকে, ধরেন আপনার ওয়াইফ, আপনার স্ত্রীকে আপনি সৌদি আরবে নিলেন, কিন্তু সময় মতো তাকে দেশে পাঠাইলেন না। ধরেন আপনি থাকতে পারবেন সর্বোচ্চ 85 দিন, আপনি তাকে 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত অবৈধভাবে রাখলেন। এই অবৈধভাবে রাখার কারণে বড় বিপদ আপনার জন্য এবং বড় বিপদ আপনার ফ্যামিলির সেই সদস্যর জন্য, এবং বড় বিপদ যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসাটা করলেন সেই এজেন্সির। এক নম্বরে হলো যে, আপনি তো অবৈধ বা বৈধ যেভাবেই হন না কেন, আপনি যদি বৈধ হয়ে থাকেন, আপনার আকামার উপরে কিন্তু এখন ভিসা হয়, আপনার আকামায় কিন্তু প্রবলেম হয়ে যাবে, আপনাকে যে কোনো সময় ধরে ফেলবে। একটা প্রবলেম। আপনি যদি অবৈধ হন, সেক্ষেত্রে তো আপনাকে হয়তো ধরতে পারবে না, কিন্তু আপনার ফ্যামিলির সদস্য যাকে আপনি অবৈধভাবে রাখলেন, তাকে তো জেল জরিমানা হয়ে এরপরে বাংলাদেশে আসতে হবে। এবং সে বাংলাদেশে যে কোনোভাবে হোক আসলো, আসার পরে সে সৌদি আরবে আর কখনোই ঢুকতে পারবে না। সে সৌদি আরবে ভিজিট ভিসায় ঢুকতে পারবে না, উমরা ভিসায় ঢুকতে পারবে না, কোনো ভিসাই সে আর কখনো সৌদি আরবে ঢুকতে পারবে না। এমন প্রবলেম হয়েছে, কয়েকজনের আমাকে জানাইছে, এবং সেই স্ক্রিনশটটা থাকলে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। সেই যখন তার স্ত্রীকে ভিজিট ভিসায় নেওয়ার জন্য এম্বাসিতে পাসপোর্ট ফিঙ্গার সব জমা দিছে, এম্বাসি থেকে ফেরত দিছে পাসপোর্ট, এবং ওখানে আরবিতে লিখে দিছে মামনু আর দখল, প্রবেশে তার নিষেধাজ্ঞা আছে। এবং তার হাজব্যান্ডের সাথে আমি কথা বলছি, এবং তার হাজব্যান্ড বলছে তার ওয়াইফকে উমরা ভিসায় নিয়ে 6 মাস পর্যন্ত রাখছিল। তা আমি বললাম এখানেই তো সমস্যা। এবং আরও কয়েকজনের সাথে এভাবে আমাদের সাক্ষাৎ হয়েছে, তার স্ত্রীকে বা সে যাকেই নিবে তাকে আর কোনো ভিসায় সৌদি আরবে নিতে পারবে না। এই একটা বড় বিপদ। দেখা গেল আপনি একটা সময় বৈধ হইলেন, বা আপনার ওয়াইফ একটা সময় উমরায় যেতে চাইলো, বা আপনি তাকে ভিজিট ভিসা নিতে চাইলেন, তাহলে তার সর্বনাশটা করলেন না। এই জন্য এই ভুল কখনই করবেন না। আপনি 85 দিন শেষ হওয়ার পরে বাংলাদেশে পাঠিয়ে দিবেন, এরপর আবার নেবেন, এভাবে বারবার হয়তো আপনার টাকা খরচ হবে, কিন্তু তার পাসপোর্টটা তো ঠিক থাকবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে, যেই এজেন্সির মাধ্যমে আপনি ভিসা করাইলেন, সেই এজেন্সির উপরে 25,000 রিয়াল জরিমানা আসবে। 25,000 রিয়াল কিন্তু অনেক টাকা। এই জরিমানাটা কিন্তু আসবে। আর এই জরিমানা যদি এজেন্সির উপর আসে, তাহলে এজেন্সিও তো আপনাকে ছাড়বে না। এজেন্সি মামলা মোকদ্দমা সব কিছু কিন্তু এটা নিয়ে করবে, এবং তার লাইসেন্সও কিন্তু হেল্ড আপ হয়ে যাবে। তার এত সহজে কিন্তু এজেন্সি আপনাকে ছাড়বে না। আর এজেন্সি তার লাইসেন্স বাঁচানোর জন্য, তার কর্মচারী বাঁচানোর জন্য, তার অফিস বাঁচানোর জন্য কিন্তু সেও অনেক যুদ্ধ করবে। আপনার বাড়ি ঘরের ঠিকানা, নাম ঠিকানা সব বের করে কিন্তু মামলা দিয়ে দেবে।
অতএব আপনি শুধুমাত্র আপনার ওয়াইফকে কিছুদিন বেশি রাখার কারণে এই সুবিধাটার জন্য আপনি নিজের বিপদ ডেকে আনবেন, আপনার ওয়াইফের বড় সর্বনাশ করবেন, বিপদ ডেকে আনবেন, এবং আপনার ফ্যামিলির সদস্যর অবশ্যই কাগজপত্র নিয়ে, যেটা আমরা করি, ফ্যামিলির সদস্যর নাম্বার, আইডি কার্ড সব কিছু আমরা কিন্তু ডিটেলস নিয়েই কিন্তু উমরা ভিসায় 85 দিনেরটা করি। তাহলে আমরাও ধরেন যে কোনো এজেন্সি সেই ঠিকানা অনুযায়ী গিয়ে কিন্তু আপনার ফ্যামিলিকে কিন্তু মামলা মোকদ্দমার ভিতর ফালাই দিবে। এই জন্য ভাই আপনাদেরকে আমি সতর্ক করার উদ্দেশ্য এটা যে এই ছোটোখাটো ভুলের কারণে আপনার ফ্যামিলি, আপনি বড় বিপদের সম্মুখীন হইতে পারেন। এই ভুল কেউ করবেন না প্লিজ, ঠিক আছে? এটা আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আমরা সরাসরি ফিঙ্গার দিয়ে নিজেরা থাইকা সব দেখায় বুঝাইয়া দেব, এবং আমাদের লোক থাকবে ফিঙ্গার অফিসের সামনে। এইভাবে আমরা এই সৌদি আরবের সব ভিসার কাজগুলি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করে থাকি। আমাদের অফিস যেহেতু যমুনা ফিসা পার্কের পাশে, সেহেতু আমরা সরাসরি আপনার ফ্যামিলির সদস্যের পাশে থেকে সহযোগিতাটা করতে পারবো ফিঙ্গার দেওয়ার সময়। সেক্ষেত্রে যদি কারো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।